বিএনপি বিভিন্ন জায়গায় কিছু প্রোগ্রাম করছে, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অথবা অঘোষিত কিছু কর্মসূচি করছে। বগুড়ার বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ করছে। এছাড়া তারা টানা কয়েকদিন লিফলেট বিতরণ কর্মসূচি করেছে, আপনারা জানেন। কিন্তু রাজনীতির এই সময় এসে বিএনপির কর্মসূচিতে বাধা দিবে, বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, এটা কল্পনা করা যায়? বিএনপি এটা ধারণা করেছিল? কেউ কল্পনা করেনি, ধারণা করেনি। যেই সময়ে বিএনপির 25 থেকে 27 হাজার নেতাকর্মীর প্রায় সবাই মুক্তি পেয়েছে, কোনো কোনো মতে 1000 কম বাকি আছে, কারো কারো মতে 4000-এর মতো বাকি আছে, যাই হোক। এবং শীর্ষ নেতারা যেখানে মুক্তি পেয়েছে, সরকারও যেখানে বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছে, মির্জা ফখরুল আমির খসরুকে অভিনন্দন জানাচ্ছে, সেই সময়ে বিএনপি নেতাদের ধরে নিয়ে যাবে, তাদের উপর নির্যাতন করা হবে, এটা বিএনপি বুঝতে পারেনি। এর মানে এই বিএনপি বুঝে ওঠার আগেই এ ধরনের ঘটনাগুলো ঘটছে, দর্শক। এবং এটা খুবই অশনি সংকেত যে এই সময়েও সহনশীল হতে পারছে না। প্রশাসনের একটা অংশ অতি উৎসাহী রয়েছে, যারা সুযোগ পেলেই বিএনপিকে গ্রেপ্তার করতে চায়, গ্রেপ্তার বাণিজ্য করতে চায়, নানানভাবে নির্যাতন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিন্দা ও প্রতিবাদ। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা ও ময়মনসিংহ গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ তৈয়বুর রহমান হিরণ সহ আরও 2 জন যুবদল নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মানে লিফলেট বিতরণ থেকে বা কর্মসূচি থেকে গ্রেপ্তারের ঘটনা এই সময় এসে চলছে, যেখানে সরকারের পক্ষ থেকে সামান্যতম বাধা দেওয়ার কোনো যুক্তি নেই বা বাধা দেওয়ার কথা না, সেরকমই একটা ভাব কিন্তু আমরা দেখেছি। কারণ এখানে বিএনপি নেতাকর্মীদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, লিফলেট বিতরণ কর্মসূচির মতো শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছে সরকারের পক্ষ থেকে। তারপরেও এ ধরনের ঘটনা প্রমাণ করে এই সরকারের যে দমন পীড়নমূলক স্থায়ী চরিত্র, সেই চরিত্র থেকে তারা এত সহজে বের হতে পারে না, সেটাই তারা দেখিয়ে দিল। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য রোধে ব্যর্থতা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। এর মানে গায়েবী মামলা, নির্যাতন, এগুলো এখনও বন্ধ হচ্ছে না। এটাও তাদের পুরনো অভ্যাস। হ্যাবিট যেরকম সহজে পরিবর্তন করা যায় না, তা আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার এবং মামলা দেয়া, সেই অভ্যাসও পরিবর্তন করতে পারছে না। একটা দেশ কতটা অগণতান্ত্রিক, কতটা অসহিষ্ণু হলে এরকম মামলা দেয়া, গ্রেপ্তার করা অভ্যাসে পরিণত হয়, আমরা তো সেটাই দেখছি। 7 জানুয়ারি ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতা লোভ আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে। রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী, দেশের জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাই বলার চেষ্টা করেছেন, অব্যাহত রাখছে। এরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ কর্মসূচি থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা ও ময়মনসিংহ গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তৈয়বুর রহমান হিরণ সহ আরও 2 জন যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকের ঘটনা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার জনগণের কল্যাণে বিশ্বাসী নয়, যার ফলে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতেও তারা বিচলিত নয়। তবে দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসন ক্রোধান্বিত হয়ে উঠছে জনগণ। আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না। বিএনপির উপর নির্যাতনও থামেনি, বিএনপিও থামবে না, জাস্ট একটু বিরতি, ইন্টারভেল। বিএনপি মহাসচিব বিবৃতিতে আহমেদ তৈয়বুর রহমান হিরণ সহ 2 জন যুবদল নেতার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান। এছাড়া শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে
গত 18 ফেব্রুয়ারি 2024 রাজধানীর মুগদার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোনো সন্ধান না পায় মর্মন্তুদ ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিন্তা করেছেন, এখনও নির্বাচন হয়ে গেছে, সরকার গঠন করেছে, এত কিছু হয়েছে দেশে, কত প্রতিবাদ, তারপরও সে 18 ফেব্রুয়ারি গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছে না। আর এটা নিয়ে দেশব্যাপী তোলপাড়ও হচ্ছে না, তেমন কোনো প্রতিবাদ প্রতিক্রিয়াও আমরা দেখতে পাচ্ছি না। মানে কি চলছে, কোথায় কি হয়েছে? কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছে দর্শক, চট্টগ্রামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে মসজিদ থেকে বের করে, কোনো প্রতিক্রিয়া নাই, আলাপ আলোচনা মিডিয়াও ঠিকমতো কাভারেজ দেয়নি, বড় বড় পত্রিকা আসেইনি, কোনো কোনো পত্রিকা আসলেও ভিতরে এসেছে। আর যেসব পত্রিকায় লিখেছে একটা বড় অংশ মির্জা ফখরুলের প্রতিবাদ হিসাবে লিখেছে, ওই ঘটনা হিসাবে তেমন উল্লেখ করেনি। মানে অপরাধ, রাজনৈতিক হত্যাকাণ্ড, নির্মমতা, এটা কতটা সহনশীল হয়ে গিয়েছে তার প্রমাণ এটা। এখন এই বিএনপি নেতা বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকে 18 ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হয়, আজকে পর্যন্ত পাওয়া যায় না, আর সেটা নিয়েও তোলপান নেই, আর এখনও এই ধরনের ঘটনা অশনি সংকেত, আমরা নিন্দা জানাই। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আরও তীব্র মাত্রায় জুলুম নির্যাতন চালানোর পাশাপাশি গুম করার যে মনুষ্যত্বহীন সংস্কৃতি চালু রেখেছে, তাতে এটা নিশ্চিত করে বলা যায় আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়। অবৈধ সরকার দেশকে বিএনপি শূন্য করতে বেপরোয়া সন্ত্রাসী ভূমিকা নিয়ে মাঠে নেমেছে। আর এক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সহযোগী হিসেবে নিরন্তর কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহর থেকে গ্রাম সর্বত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের মতো আদিম পাশবিক কর্মকাণ্ড দেশবাসী ভয় ও শঙ্কার মধ্যে দিন যাপন করছে। দেখেন, গুমের যে সংজ্ঞা, তাতে কোনো আসামিকে পুলিশ যদি গ্রেপ্তার করে এবং 24 ঘন্টার মধ্যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 33 অব দি কনস্টিটিউশন কোর্টে প্রেজেন্ট না করে, তখন 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ততটুকু সময় তিনি গুম হিসাবে ছিলেন বলে গণ্য হবেন। অতএব যেহেতু এই যে বিএনপি নেতার ক্ষেত্রে কথা বলছেন মির্জা ফখরুল, তার গ্রেপ্তারের পর 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, অতএব বাকি সময়টাকে গুম বলা যায়। এটা খুবই রাষ্ট্রের জন্য একটা ভয়ানক একটা চরিত্রের বিষয়। আর এক্ষেত্রে স্বৈরাচার সরকার বিএনপি নেতাকর্মীদের বিচার বহির্ভূত হত্যা ও নিখোঁজের মাধ্যমে ভীতির বিস্তার ঘটাচ্ছে, যাতে তাদের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ আওয়াজ করার সাহস না পায়। গোয়েন্দা পুলিশ কর্তৃক শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিরোধী দল নিধনে অবৈধ আওয়ামী সরকারের চলমান বিভীষিকার আরেকটি নির্মম বহিঃপ্রকাশ। হাজী মতিউর রহমান সাগরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর পরিবার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গভীর উদ্বিগ্ন। আমি অবিলম্বে হাজী মতিউর রহমান সাগরকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি। আমরাও যে কোনো, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, এখন হ্যাঁ রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই জন্য চিহ্নিত অপরাধীদের যে গ্রেপ্তার করবে না সেটা নয়, অবশ্যই গ্রেপ্তার করবে এবং সহযোগিতা করা উচিত। কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে, অথচ কিশোর গ্যাং, বড় বড় আওয়ামী ভয়াবহ অপরাধী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাশকতাকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থাই নিতে পারছে না, কি গ্রেপ্তার করবে? এই হচ্ছে অসহায়ত্ব। এর মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি। তারপরে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে, কেন তাদেরকে আদালতে উপস্থাপন করা হয় না? আদালতে উপস্থাপন করা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটা একজন নাগরিকের রক্ষা কবচ, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সংবিধান প্রদত্ত। দর্শক, এই হচ্ছে ঘটনা। বিএনপির সাথে এখনও নীরবে নিবৃত্তে বিভিন্ন জায়গায় এরকম বড় বড় ঘটনা ঘটছে, অথচ গণমাধ্যম, সিভিল সোসাইটি এ বিষয়ে ইনডিফারেন্ট, উদাসীন, কথা বলছে না। এবং বিএনপিও ফাঁকে ফোকরে বিভিন্ন প্রোগ্রামও করে যাচ্ছে। যেমন আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা হাটে দলীয় কার্যালয়ে সামনে বুড়িগঞ্জ ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্যাদি ইত্যাদি। এর মানে বিপুল সংখ্যক তরুণ উপস্থিতি। ইউনিয়ন পর্যায়ে বগুড়ার দিকে বিএনপি বিভিন্ন জায়গায় এরকম চমৎকার প্রোগ্রাম করে যাচ্ছে। বিএনপিও এভাবে নীরবে নিভৃতে তরুণদেরকে, জনগণকে সংগঠিত করছে, তাদেরকে উদ্বেলিত করছে, জাগিয়ে তোলার চেষ্টা করছে। সরকার এগুলো অবজার্ভ করছে। এ কারণে হঠাৎ করেই মাঝে মাঝে বিএনপির উপর বিভিন্ন নির্যাতন নেমে আসে। সরকার জানে যে জনগণ বিএনপির পক্ষে,
সুযোগ পেলেই জনগণ রাজপথে নেমে আসবে বা বিএনপির ডাকে সাড়া দিবে, বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, এই আশঙ্কা থেকেই বিএনপির উপর এই নির্যাতন।